বোতলজাত সয়াবিনের দাম প্রতি লিটারে 4 টাকা বাড়িয়ে 199 টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিকেলে সচিবালয়ে ভোজ্য তেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে মন্ত্রী একথা জানিয়ে বলেছেন, বোতলজাত তেলের পাশাপাশি খোলা সয়াবিনের লিটারে 4 টাকা বৃদ্ধি করে 175 টাকা থেকে 179 টাকায় বিক্রি করা হবে। এ সময় তিনি বলেন, আজ থেকে তেলের নতুন দাম কার্যকর হবে। যদি উৎসে ভোজ্য তেলের এই দাম কমে তাহলে অবশ্যই আবার এই দাম সমন্বয় করা হবে বলেও জানান বাণিজ্য মন্ত্রী। পূর্ব নির্ধারিত বোতলজাত সয়াবিন তেলের মূল্য ছিল 195 টাকা লিটার, সেটি এখন থেকে হবে 199 টাকা। আর একইভাবে লুজ সয়াবিনের সাথেও সমপরিমাণ যোগ হবে লিটার প্রতি। এখন যেহেতু মূল্য সমন্বয় হয়েছে, আমরা নজরদারি আরও বৃদ্ধি করব, স্থানীয় প্রশাসন করবে, ভোক্তা অধিকার করবে এবং এটির কোনো ব্যত্যয় আমরা সহ্য করব না। ভোজ্য তেলের দাম বৃদ্ধি নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। রাজধানীর ভাটার এলাকায় আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ অপেক্ষা করছেন আমাদের জন্য। ফয়সাল, দাম বাড়ানোর আগে এই যে 5 লিটারের যে সয়াবিন বোতলজাত তেল, সেটি কত করে বিক্রি হতো, আর এখন যেহেতু 4 টাকা দাম বাড়ানো হয়েছে, এখন কত করে বিক্রি হচ্ছে? আর পাশাপাশি ভোক্তাদের প্রতিক্রিয়াও জানতে চাই আপনার মাধ্যমে। বৃষ্টি মূলত বিগত কয়েক মাস আগে যে মধ্যপ্রাচ্যের যে সংঘাত শুরু হয়েছে, সেই সংঘাতকে ঘিরেই মূলত সারা বিশ্বের যে বাজার ব্যবস্থাপনা সবখানেই কিন্তু কিছুটা প্রভাব পড়েছে। তো সেই জায়গায় সেই প্রভাবের কারণে বাংলাদেশের জ্বালানি তেলের পাশাপাশি গ্যাসের দামও এর আগে বাড়ানো হয়েছে। সর্বশেষ যেটি সমন্বয়ের কথা বলছে সরকারের পক্ষ থেকে, যে ভোজ্য তেলের দাম সেটিও কিন্তু আজকে সরকারের পক্ষ থেকে 4 টাকা করে প্রতি লিটার বোতল সয়াবিন তেল তার দাম বাড়ানো হয়েছে। এর পাশাপাশি যে খোলা তেল রয়েছে যেটি বাজারে পাওয়া যায়, সেটি 175 টাকা আগে দাম ছিল, সেটিরও 4 টাকা বাড়িয়ে এখন 179 টাকা লিটারে পাওয়া যাচ্ছে। আর বোতলজাত সয়াবিন তেলের কথা যদি বলি, সেটি আগে ছিল 5 লিটারের বোতল আগে ছিল 955 টাকা, সেটি এখন 5 লিটারে 20 টাকা বেড়ে 975 টাকা হয়েছে। তবে এই যে দাম বাড়ানো কিংবা কমানো, সেই বিষয় নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে। যেমন অনেকেই বলছেন যে দাম বাড়ানো হবে কিংবা কমানো হবে সেটি তো পরের বিষয়, কিন্তু বাজারেই যখন তেল থাকে না তখন অনেকেই আসলে বিপাকে পড়ে যান। তো সে জায়গায় তারা ক্ষোভ প্রকাশ করছেন যে প্রতিবারই যখন এই দাম বাড়ানোর কথা আসে তখনই কিন্তু এই বাজার ব্যবস্থাপনা কিংবা কৃত্রিম যে সংকট তৈরি হয়, এটির বিষয়ে অনেকে ক্ষোভ জানিয়েছেন। তার পাশাপাশি নিম্ন আয়ের মানুষ বা খেটে খাওয়া শ্রমজীবীরা যারা রয়েছেন, তাদের জন্য এই দাম বাড়ানোটা কিছুটা তাদের জীবনেও প্রভাব পড়ে। তো সেই জায়গা থেকে তারাও ক্ষোভ জানাচ্ছেন এবং বলছেন, অন্যান্য সময় যখন বিশ্ববাজারের দাম কমে সেটি কিন্তু পরবর্তীতে সেটি কেন সমন্বয় করা হয় না, সেই প্রশ্ন তারা করেছেন। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন ফয়সাল।